আমার দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই আবেগটারে মোটেও ধরে রাখতে পারতেছিলাম না। ভাবছি কি ফেসবুকে এসে একটা পোস্ট দেই, কিন্তু অনলাইনে এসে যখনই এক এক করে নিউজ ফিড উল্টোলাম তখনই দেখতে পারলাম যে আসলেও স্বাধীন হই নেই। আগে পোস্ট করতে পারি নাই ভয়ে, আর এখন পোস্ট করতে পারলাম না বিবেকের কাছে হারিয়ে যাইয়া। কেমন পোস্ট করব? সত্যি কি স্বাধীন হইছি? রাতভর আমাকে সংখ্যালঘুকে পর যে পরিমাণে নির্যাতন হইছে, সেই জুলুম অত্যাচারের ভয়ে রাতভর চোহের পাতায় একই করতে পারি নাই। খালি কি আমাকে সংখ্যালঘু? শিল্প কারখানা অর্থনৈতিক স্থাপনা ভাঙিয়ে চুরে কি এক অবস্থা! এটা কোনো স্বাধীনতার উল্লাস হতে পারে না। যে বা যারা এগুলো করতেছো, একটা কথা মনে রাখবা, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমরা সবাই স্বপ্ন দিই একটা সুন্দর স্বাধীন বাংলাদেশের। এই জায়গায় সবার বাক স্বাধীনতা থাকবে, যেখানে থাকবে না কোনো জাতি ধর্ম ভেদাভেদ, কারো ভিতরে থাকবে না কোনো ধর্মীয় বৈষম্য। তাহলে তো সম্ভব একটা শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া। আরে ভাই, এই যে শিল্প কারখানায় আগুন লাগাচ্ছ, দিন শেষে তোমরা হয়তো বা এই জায়গা কাজ করো না, কিন্তু এই জায়গায় হাজার হাজার ভাই বোন কাজ করতেছে, তাকে সংসার চলতেছে এই জায়গার উপার্জনের টাকা দিয়া। তাই হাত জোর করে অনুরোধ করি ভাই, স্বাধীনতার উল্লাসটা এইভাবে করো না। তারপরে একটা কথা কি জানো, এই তরুণ প্রজন্মের উপরে আমার আস্থা আছে। আমি আজকে আশা রেখে গেলাম খুব দ্রুতই তাদের মাধ্যমে আমরা একটা সুস্থ স্বাভাবিক একটা শান্তিপূর্ণ বাংলাদেশ উপহার পাবো। আর সেই দিন যেন পোস্ট দিতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ। মনের কষ্ট ধরে না রাখতে পারি, অনেক কথাই কয়ে ফেললাম। ভাই, তোমাকে কাছে আমার একটা বিনীত অনুরোধ, আমার এই কথাগুলো শুনে যদি কেউ বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাও, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এই ভিডিওটা মেলা দিন আগে করা হয়েছিল, সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। মাছ খান্ডে লবণ হলদি মাহাইয়ে তেলের পর বাস্তি বসাই দিছি। কালকে অফিসেতে আসার সময় প্রিয়মের পাপা 2 মুঠা শাপলা নিয়ে আইছিল। ওই শাপলা দিয়ে একটু তরকারি রান্তি কইছে। তা দেখলাম একটু বেশি বেশি যখন আছে, তরকারিও রান্ধি আর তার পাশাপাশি একটু পাকোড়াও ভাজি। চালির গুড়ের ভিতর লবণ হলুদ দিয়ে আর তার ভিতর অল্প দুটি কালিজিরি দিয়ে সুন্দর এটা ব্যাটার গুলাইয়ে তারপরে কুচনে শাপলা দিয়ে পেঁয়াজ মরিচ রসুন কুচনে দিয়ে সুন্দর হরে একটু মাহাইয়ে যে রেখে দিছি এক পাশে। আর এই যে মাছ খান্ডে এপিটো পিটোরে উল্টোয়ে নামাই ধুয়ে নেবো। শাপলার তরকারি সব সময় জন্য চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে খাতে। তাই বলে যে এমন কোনো বর্ডার দিয়ে আছে যে অন্য কোনো মাছ দিয়ে খাওয়া যাবে না এরকম কোনো কথা নাই, যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়। অনেক এলাকায় এই শাপলা খায় না, তারা জানেও না যে শাপলা খাওয়া যায়। মাছ খান্ডে সুন্দর হরে লাল লাল ধরে কড়া কড়া রে ভাজে উঠে নিছে। এখন তেলের পর একটু রসুন বাটা আর একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিছে। কাঁচামরিচটা একেবারে যে ফিনিশ করে দিছে তা কিন্তু না। মরিচের উপরে পুতু গুড়নির সময় একটু মায়া দয়া দেখাইছিলাম, যাতে একটু অস্তিত্ব টস্তিত্ব থাকে। জলের ভিতরে লবণ হলদি আর একটু জিরের গুঁড়ো দিয়ে তারপর একটু জল দিয়ে গুলাইয়ে এর ভিতরে দিয়ে দিছে। তারপরে মশলাটা যে সময় কষানি হয়ে গেছে তার ভিতরে দিয়ে দিছি ওই ভাজে রাখা মাছ খান্ডে। এখন মাছ খান্ডে সুন্দর হরে মশলার সাথে পিটো পিটোরে মাহাই জোয়াই আর একটু সময় একটু ভাজে নিয়ে তারপরে দিয়ে দেবো জলের জন্য পরিমাণ মতো জল। এই রান্নাটা আমি সব সময় যেভাবে রান্না করি সেটি তোমাকে সাথে শেয়ার হচ্ছে। তোমরাও বাসায় এইভাবে রান্না করে দেখতে পারো কিরম লাগে। আর তোমাকে রান্নার দক্ষতাটা যদি একটু বেশি ভালো থাকে তাহলে তোমরা তোমাকে নিজের মন মতো রান্তি পারো। খাইয়ে দেহে তরকারিটা একটু খারাপ লাগে না। আর যারা যারা খাও তারা তারা তো জানো যে ভালোই লাগে খাতি। মাছের ঝোলটা সুন্দর হরে জাল হরে এক পাশে নামাই দিছি। এরপর ওই একই কোড়ের ভিতর যখন কোড়াইটা একটু গরম হয়েছে তখন হচ্ছে কোড়ের ভিতর একটু তেল দিছি। তেল দেওয়ার পর গোটা রান্ধনি দিয়ে তারপর ওই যে শাপলা কাটি রাখছিলাম একটু বড় বড় হরে ওই শাপলা দিয়ে দিছি। এই শাপলাটা ভাজার সময় কোনো মতে একটু লবণ দিছি, কোনো হলুদ দিনে এই জায়গা যেই অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে সেই ওই যে জলটা জাল ধরে রাখছিলাম ওই জলটা দিয়ে দিলাম। মাছ খান্ডে খুন্তি দিয়ে আলতো হরে একটু নাড়াচাড়া হরে দিছি যাতে মাছ খান না ভাঙে। শাপলা একেবারে গলে পেতা পেতা হয়ে গেলে খাতি ভালো লাগে না, এই জন্য খেয়াল হতে হবে যেন জালটা বেশি হয়ে যায় না। আমার তরকারিটাও পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন একটু গরম ভাতের সাথে খাইয়ে নিলি হয়ে যায়। কিন্তু এত তাড়াতাড়ি তো খাওয়া যাবি না, ওই যারা কষাদ্য সাধন করতে বাহির হয়েছে। ও হ্যাঁ, এই তরকারিটা কিরম হয়েছে একটু কোয়েট হয়ে যাও দি তোমরা। কাজের একখান কাজ করছিলাম, বড়া বাজার জন্য সবকিছু আগে রেডি হয়ে থইছিলাম, এখন একটু তেলের পর দিয়ে দিলি হয়ে যাবে। কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু জিমটি পেরে দাঁড়ায় থাকতে হবে। যেই কড়াইটা গরম হয়ে যাবে সেই একটু তেল দিতে হবে গব গবাই ডালিয়া। কড়াইতে তেল ডালার সময় সব সময় জন্য তেলের উপর একটু মায়া হয়, তাই এই তেলটা ডালি দেওয়ার সময় একটু বোতলটা একটু কাত কম হরি। কিন্তু এই কিছু কিছু ডেমনিকে রান্তি হলে একটু তেল বেশি না দিলি হয়। আমি যে কোনো বাজার পোড়ার ভিতরে কাঁচা মরিচ ভাজি নেই, কিন্তু আজকে একটু শূন্য মরিচ দিয়ে খাতে ইচ্ছেছে। নিয়ে ওই বুড়ো বিটার সাথে লাগবে না ঘন্টা 2 ঝগড়া। কোনো মতেও বুঝতে চাবি না যে পরানে খাতে চাইছে তাই একটু খাচ্ছে। যাই হোক, আজকের মতে রান্না বান্না এই জায়গায় ইতি টানবো, আর তোমাদের সাথে ভিডিওটার বেশি একটা বাড়াবো না। সর্বোপরি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আমার দেশটা যেন আবার সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। আজকের মতো এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড নাইট এভরিওয়ান।